বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিরাপদ মাছ চাষ ফ্রি ট্রেনিং পর্বের আজকে প্রথম পর্ব। আজকে আমরা আলোচনা করব পুকুরের মাটি শোধন নিয়ে, এবং প্রত্যেকটা পর্ব আমি ছোট ছোট আকারে করতে চাই যাতে পুরো ভিডিওটা আপনারা ঠিকভাবে ওয়াচ করতে পারেন এবং বুঝতে পারেন। কারণ মাছ চাষে প্রতিনিয়ত সমস্যা যেন লেগেই আছে, কোনোভাবেই ঠিক হচ্ছে না। মাছের রোগ একটা দমন হচ্ছে, অন্য রোগ এসে যাচ্ছে। পুকুরের যে প্রাকৃতিক পরিবেশ বা সেটা বিভিন্ন রকমের পরিচর্যা করার পরও এটাকে ঠিক রাখা যাচ্ছে না। এর কারণটা হলো কৃষি ভিত্তিক বা যে কোনো বিজনেস করতে গেলে আপনার তিনটি বিষয়ের উপরে অ্যাকচুয়ালি আমাদের যথেষ্ট পরিমাণে জ্ঞান রাখা দরকার। নাম্বার 1 হলো শোনা, নাম্বার 2 হলো দেখা, নাম্বার 3 হলো বোঝা। তো শোনা, দেখা, বোঝা। আমাদের 80 থেকে 85% চাষি যারা শুনে এবং দেখে তারা মাছ চাষটা করেন, বুঝতে চান না। আর এই বুঝতে না চাওয়ার জন্যই, এই যে গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝতে চাওয়া, এই বুঝতে না চাওয়ার জন্যই আমরা সবকিছু ঠিকঠাক ভাবে করার পরও আমরা মাছের দৈহিক যে সমস্যাগুলো, এটাকে আমরা ঠিকভাবে সমাধান করতে পারছি না। পুকুরের যে প্রাকৃতিক পরিবেশ সেটা আমরা ঠিক রাখতে পারছি না। আমার পুকুরের যে মাটিটা, এই মাটিতে আমরা যে বাহির থেকে পানি নিয়ে আসি বা জোয়ারের পানি যে আসে, মাঠঘাট পেরিয়ে যে পানিটা আসে, এই পানির সাথে বিভিন্ন রকম ভারী ধাতু আমাদের পুকুরে চলে আসে। আমার পুকুরের মাটির তলানিতে অ্যামোনিয়া রয়েছে, মাটির তলানিতে নাইট্রেট রয়েছে, এবং বিভিন্ন রকমের ক্ষতিকর অণুজীব আমাদের মাটিতে রয়েছে। তা আমরা যদি এই মাটিটাকে ঠিকভাবে শোধন করতে না পারি, তাহলে এই মাটির উপরে ধারণ করা যে পানি, সে পানির পরিবেশও আমরা ঠিক রাখতে পারবো না। এজন্য আমাদের নিরাপদভাবে মাছ চাষ করতে হলে যে কোনো রকম মেডিসিন আমি ব্যবহার করব না, একদম নিরাপদ এবং মাছের সবকিছু ঠিক রেখে আমি একটা নিরাপদ মাছ চাষ করব, তাহলে প্রথমেই আমাকে মাটিটাকে ঠিক করতে হবে। এই মাটিটা আপনার পলি মাটি হতে পারে, বেলে মাটি হতে পারে, দোআঁশ মাটি হতে পারে, লাল মাটি হতে পারে, যে কোনো ধরনের মাটি হতে পারে আপনার পুকুরে। এই প্রত্যেকটা মাটি কিন্তু কোনো একক বস্তু নয়। পলি রয়েছে, বালি রয়েছে, বিভিন্ন ধরনের শিলাখণ্ড রয়েছে, বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে, জৈব পদার্থ রয়েছে, প্রাণীজ দেহের ভস্ম অবশেষ যেটা, সেটা রয়েছে। সবকিছুর সমন্বয় রয়েছে মাটিটা। এবং এই যে উপাদানগুলো, প্রত্যেকটা উপাদানেরই কিছু ভৌত এবং রাসায়নিক গুণাবলী রয়েছে। এজন্য প্রত্যেকটা উপাদানের এক এক জায়গার মাটির স্বাদ, গন্ধ দেখবেন এক এক ধরনের। এই সমস্ত উপাদানগুলো যখন একত্রিত হয়, তখন এটা একদম এতে শক্ত হয়ে যায়। তা আমরা যদি এই উপাদানগুলোকে ভেঙে আলাদা আলাদা করতে না পারি, অর্থাৎ আমরা একত্রিত অবস্থায় যেটাকে মাটি বলি, এই মাটির কণাগুলোকে যদি ভেঙে আমরা আলাদা করতে না পারি, এর যে রাসায়নিক এবং ভৌতিক যে গুণাবলী, সেই গুণাবলীকে যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে আমাদের মাটি ঠিক হবে না, আমাদের মাটি পরজীবী মুক্ত হবে না। তা সেখানে যে পানিটা আমি ধারণ করব, সেই পানি থেকেও আমি ভালো কিছু উৎপাদন কোনোভাবেই তো আশা করতে পারি না। এজন্য আমাদের প্রথমেই ঠিক করতে হবে এই মাটি। যারা পুকুর সেচ দিয়ে মাটিটাকে শুকাবেন, তলানিটা শুকিয়ে তারপরে এই মাটিটা শোধন করবেন, এবং যাদের পুকুর সেচ দেওয়ার মতো অবস্থা নেই, অনেক বড় জলাশয়, সবসময় এটা চাইলেই সেচ দেওয়া যায় না, এই দুইভাবেই কিভাবে আপনারা মাটিটা প্রস্তুত করবেন সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। এবং এখানে আপনার কাদার পরিমাণ 6 ইঞ্চি হতে পারে, 1 ফিট হতে পারে, 3 ফিট, 4 ফিট কাদার পরিমাণ হতে পারে। কাদাটা এখানে পচা কাদা, কালো কাদা, লাল মাটির কাদা, যে কোনো ধরনের হতে পারে। কিন্তু যেভাবেই হোক না কেন, আমাদের এটাকে শোধন করতে হবে। আমাদের প্রথমেই ব্যবহার করতে হবে কপার সালফেট বা তুঁতে। প্রতি শতকের জন্য 20 থেকে 30 গ্রাম
এখন এই 20 থেকে 30 গ্রামের যে ভেরিয়েশনটা, এটার কারণ হলো আপনার মাটিতে কাদার পরিমাণটা বেশি থাকতে পারে। যদি বেশি থাকে বা যদি মাটিটা যদি লাল মাটি হয়, মাটিটা যদি কালো মাটি হয়, তাহলে আপনি সেখানে কপার সালফেটের পরিমাণটা আপনি 30 গ্রাম দিবেন। আর যদি মাটিটা মনে করেন বা যে পলি দোআঁশ বা বেলে দোআঁশ মাটি রয়েছে, মানে মাছ চাষের একদম উপযোগী একটা মাটি রয়েছে, সেখানে 20 গ্রাম দিলেই হবে। আর যারা পানি সেচ দেওয়া সম্ভব নয়, তারা অন্তত পক্ষে 1 থেকে 2 ফুট পর্যন্ত পানি রাখতে পারবেন। এর বেশি পানিটা আপনাদের অবশ্যই সেচ দিতে হবে। তারপরে আপনাদের সেখানে এই কপার সালফেট বা তুঁতেটা ব্যবহার করতে হবে। কপার সালফেট বা তুঁতে ব্যবহার করার পরে আমাদের এখানে ব্যবহার করতে হবে, যদি আপনার পুকুরের মাটিতে বেলে মাটির পরিমাণটা থাকে, তাহলে বালি ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। আর যদি এঁটেল মাটি, দোআঁশ মাটি বা লাল মাটি এ ধরনের মাটি হয়, তাহলে প্রতি শতকে 1 থেকে 2 কেজি বালি, এই বালিটা ভিটি বালি হতে পারে বা যে কোনো ধরনের বালি, আপনি সবচেয়ে কম মূল্যে যে বালিটা পাবেন, কম কষ্টে যে বালিটা আপনি সংগ্রহ করতে পারবেন, সেই বালিটা প্রতি শতকে 1 থেকে 2 কেজি বালি এবং 1 থেকে 2 কেজি পরিমাণে ছাই, এটা কাঠ পোড়া ছাই, খড় পোড়া ছাই, পাতা পোড়া ছাই, যে কোনো ধরনের ছাই, কয়লা সহ হলে আরো ভালো হয়। এটা দিয়ে যদি আমরা সর্বনিম্ন 7 দিন থেকে সর্বোচ্চ 10 দিন এটাকে আমরা রেখে দেই, এবং পুকুর শুকনো হলে যদি পুকুরটাকে আমরা চাষ দিয়ে মাটিটাকে ওলট পালট করে দেই, 7 থেকে 10 দিন রাখলে আমাদের এই মাটিটা এখানে যে পরজীবী মুক্ত হবে। এখনো কিন্তু মাটিটা শোধন হয়নি, এটা দিয়ে আমরা মাটিটাকে আমরা পরজীবী মুক্ত করব। তো পরবর্তী পর্বে আমরা এই মাটিটাকে কিভাবে শোধন করব, কি কি উপাদান এখানে প্রয়োগ করব এবং আমরা পানিটা প্রস্তুত করব মাছ ছাড়ার জন্য, তা পরবর্তী পর্বে আমরা আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।